ক্লাস 10-এর বাংলা প্রতিনিধি কবিতা। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, বসিয়া প্রভাতকালে সেতারার দুর্গ ভালে শিবাজি হেরিলা একদিন। রামদাস গুরু তার ভিক্ষা মাগি দ্বার দ্বার ফিরিছেন যেন অন্নহীন। ভাবিলা এ কি এ কাণ্ড, গুরুজির ভিক্ষা ভাণ্ড। ঘরে যার নাই দৈন্য লেশ, সব যার হস্তগত। রাজ্যেশ্বর প্রধানত, তারও নাই বাসনার শেষ। এ কেবল দিনে রাত্রে জল ঢেলে ফুটা পাত্রে। বৃথা চেষ্টা তৃষ্ণা মিটাবারে। কহিলা দেখিতে হবে কতখানি দিলে তার তবে ভিক্ষা ঝুলি ভরে একেবারে। তখনই লেখনি আনি কি লিখি দিলা কি জানি। বালাজিরে কহিলা ডাকাইয়ে, গুরু যবে ভিক্ষা আসে আসিবেন দুর্গ পাশে। এই লিপি দিও তার পায়। গুরু চলেছেন গেয়ে সম্মুখ চলেছে ধেয়ে। কত প্রান্ত কত অশ্বরথ। হে ভবেশ হে শঙ্কর, সবারে দিয়েছ ঘর, আমারে দিয়েছ শুধু পথ। অন্নপূর্ণা মা আমার লয়েছে বিশ্বের ভার। সুখে আছে সর্বচরাচর, মোরে তুমি হে ভিখারি। মার কাছে হতে কারি, করেছ আপন অনুচর। সমাপন করি গান সারিয়া মধ্যাহ্ন স্নান। দুর্গদ্বারে আসিয়া যখন বালাজি নমিয়া তারে দাঁড়াইল এক ধারে। পদমূলে রাখিয়া লিখন গুরু কৌতূহল ভরে। তুলিয়া লইয়া করে পড়িয়া দেখিলা পত্রখানি। বন্দিতার পাদপদ্ম শিবাজি শোভিছে অব্দ, তারে নিজ রাজ্যে রাজধানী। পরদিনে রামদাস গেলেন রাজার পাশ, কহিলেন পুত্র কহ শুনি। রাজ্য যদি মোরে দেবে, কি কাজে লাগিবে এবে। কোন গুণ আছে তব গুণী, তোমারই দাসত্বে প্রাণ আনন্দে করিব দান। শিবাজি কহিলা নমিদারে, গুরু কহে এই ঝুলি লহ তবে স্নগ্ধে তুলি। চলো আজি ভিক্ষা করিবারে। শিবাজি গুরুর সাথে ভিক্ষা পাত্র লয়ে হাতে। ফিরিলে পুরো দ্বারে দ্বারে নিপে হেরি ছেলে মেয়ে। বয়ে ঘরে যায় ধেয়ে, ডেকে আনে পিতারে মাতারে। অতুল ঐশ্বর্যে রত তার ভিখারির ব্রত। এ যে দেখি জলে ভাসে শিলা, ভিক্ষা দেয় লজ্জা ভরে। হস্ত কাপে থরে থরে, ভাবে ইহা মহতের লীলা। দুর্গধি প্রহর বাজে ক্ষান্ত দিয়া কর্মকাজে। বিশ্রাম করিছে পুরবাসী এক তারে দিয়ে। তার রামদাস গাহে গান, আনন্দে নয়ন জলে ভাসি। ওহে ত্রিভুবনপতি, বুঝি না তোমার মতে কিছুই অভাব তব নাহি। হৃদয় হৃদয় তবু ভিক্ষা মাগি ফিরো প্রভু, সবার সর্বস্বধন চাহি। অবশেষে দিবস শান্তে নগরের এক প্রান্তে নদীকূলে সন্ধ্যায় স্নান সারি। ভিক্ষা অন্ন রাধি সুখে গুরু কিছু দিলা মুখে। প্রসাদ পাইল শিষ্যদারি। রাজা তব কহে হাসি, নৃপতির গর্বনাশী। করিয়াছ পথের ভিক্ষুক, প্রস্তুত রয়েছে দাস। আরও কিবা অভিলাষ, গুরুর কাছে লব গুরু দুঃখ। গুরু কহে তবে শোনো করিলি কঠিন পণ, অনুরূপ নিতে হবে ভার। এই আমি দিনু কয়ে মন নামে মোর হয়ে, রাজ্য তুমি লহ পুনর্বার। তোমারে করিব বিধি ভিক্ষুকের প্রতিনিধি। রাজেশ্বর দিন উদাসীন, পালিবে যে রাজধর্ম। যেন তাহা মোর কর্ম, রাজ্য লয়ে রবে রাজ্যহীন। বৎস তবে এই লহ মোর আশীর্বাদ সহ, আমার গেরুয়া গাত্র বাস। বৈরাগীর উত্তরীয় পতাকা করিয়া নিও। কহিলেন গুরু রামদাস নৃপশিষ্য। নত শিরে বসি রহে নদী তীরে। চিন্তারাশি ঘনায়ে ললাটে, থামিল রাখাল বেনু। গোঠে ফিরে গেল ধেনু, পরপারে সূর্য গেল পাটে। পৃথিবীতে ধরি তার এক মনে রচি গান। গাহিতে লাগিলা রামদাস আমারে রাজার সাজে। বসায়ে সংসার মাঝে, কে তুমি আড়ালে করো বাস। হে রাজা রেখেছি আনি তোমারই পাদুকা খানি। আমি থাকি পাদপীঠ তলে, সন্ধ্যা হয়ে এলো এই আর কত বসে রই। তবে রাজ্যে তুমি এসো চলো। এখানে শিবাজি দুর্গ থেকে দেখলেন যে তার গুরু রামদাস ভিক্ষা করে বেড়াচ্ছেন। শিবাজি বড়ই দুঃখিত হয়ে ভাবলেন কি এমন দিলে তার ভিক্ষার ঝুলি পূর্ণ হবে। তাই জন্য তিনি গুরুকে ডেকে তাকে নিজের রাজ্য দান করলেন। গুরু বললেন যে আমি তোমার কাছে কিছু চাই। ভিক্ষুক তখন
শিবাজি বললেন, বলুন আমি আপনাকে কী দিতে চাই, আমি আপনার দাস হতে চাই। তখন গুরু বললেন, তুমি আমার সাথে ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে চলো। তখন শিষ্য গুরুজনের ভিক্ষা করে, তারপরে গুরু কিছু বন্ধন করে এবং সকলে নগরবাসীরা লজ্জায় সকলে রাজাকে দান করলেন। সকলে ভাবলেন যে রাজ ঐশ্বর্য ছেড়ে রাজা কেন ভিক্ষুক হলেন। এবং তারপরে গুরু যখন রন্ধন করে নিজে খেলেন, শিষ্যকে কিছু দিলেন, তারপরে বললেন আর কি এই দাসের অভিলাষ আছে। তখন গুরু রামদাস তার রাজ্য পুনরায় ফিরিয়ে দিয়ে বললেন যে তুমি আমার নামে আমার রাজ্য চালনা করো এবং তুমি প্রজাদের প্রতিপালন করো। তুমি রাজা রাজ্য পেয়েও হবে রাজ্যহীন এবং প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য দেখাই হবে তার কর্তব্য। যার নিজের মধ্যে কোনো লোভ লালসা থাকবে না, সে সম্পূর্ণভাবে প্রজাদের সকল সুখ স্বাচ্ছন্দ্য এবং ভোগ বিলাস দেখাই হবে তার প্রধান কর্তব্য। এখানেই শেষ করলাম।